করো, বিশ্বাস করো। আমায় ছেড়ে দাও, আমি কিছু জানি না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কথা বলো না মা। তুমি কথা বলো না বাবা। বাবু আমার মা মারা গেছে। সেই পাপের সাজা দিলে আমায় এই জন্মে। আমার মন কি বলে জানো গো, এই গরিব সংসারে জন্ম নিয়েছে সত্যই গো। আমি কখনো ভাবিনি এত কষ্ট এত যন্ত্রণা সইতে হবে আমার। আমি কখনো ভাবিনি। কি অপরাধ করেছি যে সেই অপরাধের সাজা নিলে। আরে আমি কেমন হতভাগিনী মা। এক মা হয়ে আমি সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারি না গো। আমি কেমন মা, আমার প্রাণে না বেঁচে আমার মরে যাওয়াই অনেক ভালো গো। কিন্তু এত কষ্ট এত যন্ত্রণা সইতে পারি নাই আমি। ও গো ঠাকুর, যা কষ্ট দিয়েছে আমায়, আরে আমায় কষ্ট দিও না গো, আমায় কষ্ট দিও না। কিন্তু সময় হয়েছে, লকাতে পড়তে আসে প্রতিদিনই। পাঠশালা থেকে ফিরে যাই সেই রাজপ্রাসাদে। অনেক সময় হয়েছে, আমি যে লোককে দেখতে পাই না। আমি কখনো ভাবিনি গো, বারে করে আজ আমার মনে পড়ে সেই আদরে ঘরেরই কথা, সেই ষষ্ঠী পুজোর রাত্রির কথা। রানীমা কত না কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণে করার পরে এই খকন সোনাকে পেয়েছে। অবশেষে সেই খকন সোনাকে হারিয়ে ফেলবে সে। আমি কখনো ভাবিনি গো এমনই ঘটনা ঘটবে, আমি কখনো ভাবিনি। তাই আমার মন কি বলে জানো গো, ওই আমি ভাবিনি তো কপালি দোষে বুঝিনি তো আপন দোষে আপনি যে হইব দুঃখ আমার জীবনী সাথী, সুখটা যা যাব
যে আমারে ভালোবাসারে স্বপ্ন দেখাইল, সেই আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। যে আপনি বড় হয়ে যায়, বড় আপন হয়ে যায়, আমি কখনো ভাবিনি। দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাব। দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাব। তাই তো পথের মধ্যে বসে থাকবোই আমি, দেখি লখাই কখনই আসে। লখাইয়ের মুখে একটি বার যদি মা ডাক না শুনতে পাই, এই পাপিত হৃদয়খানা আমার শান্ত না পাই না। এই পথের মধ্যে আমি বসে থাকবো গো, আমি বসে থাকবো, দেখি লখাই কখনই আসে। তাই সত্যই অনেক আমি পথে পেয়েছি, সম্মুখ রয়েছে ধাত্রী মায়ের বাড়ি। তাই তো আমি তার সঙ্গে সাক্ষাৎ করে দিয়ে আবার প্রতিদিনের মতন আবার আমি ফিরে যাব সেই চম্পকনগরের রাজপ্রাসাদে। লখাই, ধাত্রী মা, বাবা তুই এসেছিস? দেখ না লখাই, তোর পথবাণী চেয়ে বসে রয়েছি বাবা। তুই কখনই আসবি সেই পাঠশালা থেকে? আমার মা বলে সান্ত্বনা দিবি। কানে বলো, তুই যখন এসেছিস আয় বাবা, একটিবার মা বলে এই পাপিদের হৃদয়খানাকে সান্ত্বনা দিয়ে আমারে। আয়, তোকে আমি ঘুম পাড়িয়ে দেবো খোকা। তুমি শুধু ধাত্রী মা নই, তুমি হচ্ছ জগতের মা। তাই তো অবশ্যই তোমায় আমি মা বলে আমি তোমার ওই বুকে ছুটে যাব। লখাই রে মা, ওরে খোকা, আমার মন কি বলে জানিস রে তোকে দেখে? কি বলে গো? সারাদিন সারা রাত্রি তোকে যদি বসে থাকি আমার কোলে, যদি ঘুম পাড়িয়ে দে, আমার মনটা কত সান্ত্বনা পেত রে খোকা, আমার মনে কত সান্ত্বনা পেত। ও লখাই রে, একবার মা বলি না রে, মা, মা ডাকে শোনে, মা ডাকে শোনে, আমার মন ভরে না রে। ও খোকা রে, একবারে মা বলি না রে। মা গো, লোকা অবশ্যই বাবা এসব
শুনি মন ভরে না রে। ও মা গো একবার লখাই বলো গো, ও মা গো একবার লখাই বলো গো। সোনালি, আয় বাবা, আমার কোলে ঘুমিব। জলে অবশেষে তরি দুঃখ গেল দূরে। শুকিল ভাই জলে অবশেষে তোরে পেয়ে দুঃখ গেল দূরে। অবশেষে তোরে পেয়ে রে ও মা গো একবার লখাই বলো গো, ও সোনা রে মা বলে না শুনি মালাক শুনি মন ভরে না রে। ও খোকা রে মা বলি না রে, ও সোনা রে মা বলি না রে, ও খোকনি রে মা বলি না আমায় মা বল না রে। ঘুমিয়ে পড় কাকা, ঘুমিয়ে পড়। না লখাই কি হয়েছে তোর?
আমার কাছে এসো না। কি বলছিস বাবা? আমার কাছে এসো এই না তুমি। লখাই, না, আমি তোর প্রতিদিন আমি তোর আমার কোলে ঘুম পাড়িয়ে দেব। তবে জানতে পারি ধাত্রীমা, কি হয়েছে তোরে বাবা? এক নয় দুই নয়, প্রতিদিন তুমি আমায় জড়িয়ে ধরে লখাই লখাই বলে কেন তুমি প্রতিদিন তোমার ওই নয়ন বাড়ি লখাই দর্শন করো? কি বলছিস তুই লখাই? হ্যাঁ, আমি না ধাত্রী মা, তুই না আমি বললি তুমি হলে জগতেরই মা, তোমায় সকলে মা বলে সম্ভাষণ করে। ওরে লখাই, বলো। সেইভাবে আমার সন্তান গোপাল, তুমি আমার সন্তানের মতো, তাই তোকে সন্তানের মতো আমি ভালোবাসি রে খোকা। জানো ধাত্রীমা, আমি যে আর তোমার কথা শুনতে চাই না। তাহলে আমি বুঝতে পেরেছি তুমি কেন নয়ন জল ফেলছো। অবশ্যই কোনো গুপ্ত রহস্য লুকানো রয়েছে। লখাই, যদি গুপ্ত রহস্য না থাকে তবে তুমি অমন করে আমাকে দেখে প্রতিদিন কাঁদবে না। কি বলছিস তুই? যখন তুমি আমায় দেখে কাঁদছো তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমি চম্পকনগরের রাজপ্রাসাদে। চম্পকনগরের রাজপ্রাসাদে যেয়ে আমার মাতা পিতাকে বলবো প্রতিদিন ধাত্রীমা আমাকে দেখে কাঁদে কেন। লখাই, এই সে কথা বলিস না রে খোকা। এই লখাই রে, এই লখাই। জয় মা দুর্গা, দুর্গতি নাসিনী মা। তোমার দয়াই সবই আজ যেন পরিপূর্ণ হয়ে পড়েছে। ছিলেন আমার চম্পলা নগরীর রাজপ্রদীপ, তুমি কি পা করেছো জননী? তোমার দয়ায় আমার জন্য এই চম্পলা নগরীর সবার মুখে আনন্দ। ঠাকুর, এইভাবে তুমি আমার আনন্দটাকে ধরে রেখো। সেই আনন্দ যেন আমার এই চম্পলা নগরের প্রতিটি পূজার মুখে থাকে। আমি তো এইটুকু বলি, কিন্তু লখাই তো প্রতিদিন স্কুল যায়, আর যদি পাঠশালা গেছে এখনো তো ফিরে এলো না। ফিরে আসলেই তো লখাই এসে বলে, মা মাগো, ও মা, তুমি আমাকে উদরপূর্ণ করে খাবার দাও। লখাইয়ের সেই মুখের বাণী শুনে যত দুঃখ কষ্ট সকলে দূরে যায়, ভুলে যাই আমি সকলে দুঃখের কথা। কিন্তু লখাই এখনো এলো না কেন? মা, লখাই, ও মা, লখাই, মা গো, লখাই রে, মা, লখাই, মা। কি হয়েছে জানো মা, লখাই? আমি যে আর পাঠশালায় যাব না গো। লখাই, আমায় আর পাঠশালায় যেতে আমাকে ভালো লাগে না গো। পাঠশালায় যাবি না মানে? হ্যাঁ। কেন যাবি না লখাই? এই লখাই, জানো মা, জানিস নে তুই আমাদের এই চম্পলা নগরের ভবিষ্যৎ। তোকে নিয়ে তো আমার এই চম্পলা নগর একদিন উজ্জ্বল হবে রে। এই চম্পলা নগরের হব রাজা। সে যদি পাঠশালা না যায় তাহলে সকলে যে লজ্জা লাঞ্ছনা দিবে লখাই। কি করে আশা পূর্ণ হবে গো জননী? কেন, কি হয়েছে? কেউ জানো, অন্যায় বলেছে? কে অন্যায় বলেছে বল? না, আমার একমাত্র সন্তান লখাইকে যে অন্যায় বলেছে তার শিরচ্ছেদ হবে। আমি কথা দিচ্ছি। কে কি বলেছে লখাই? আমায় কেউ কিছু বলেনি গো। তাহলে তুমি প্রতিদিন বলতে না তুমি যাবে সেই গুরু হয়ে, সেই পাঠশালায় যে তুমি শিক্ষা অর্জন করবে। হ্যাঁ হ্যাঁ লখাই, হ্যাঁ। শিক্ষা অর্জন করে একমাত্র পিতার উত্তরাধিকারী হব আমি। পিতা যদি এই লোক ছেড়ে বড় লোকে যেদিনই যাবে গমন করবে, সেদিনই এই রাজ্যের রাজা হয়ে এই সিংহাসনে বসবো। তবে আমি, তবে কেন গো লখাই রে, যদি আমি পাঠশালায় না যাই তবে কি করে আমি বিচার করব বিচারক হয়ে? আমিও চাই রে লখাই, লেখা পড়ায়, শাস্ত্র বিদ্যায়, অস্ত্র বিদ্যায়, সকল বিদ্যায় যে তোকে পারদর্শী
সাহসী হয়ে দাঁড়াতে হবে, না হলে কে বলবি চম্পলা রাজা। ওরে ওরে লখাই, বলো কি মা। হয়েছে? আমার কাছে বস, আমাকে বলতো বাবা, এমন কি হয়েছে? কেন কিসের জন্য জানো গো মা, পাঠশালায় যাবে না? আমি যখনই পাঠশালায় যাই তখনই ধাত্রী মা আমায় জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ওরে লখাই, তোর ছাড়া যে আমার আর কেউ নেই। কিন্তু মামি দেখে কাঁদবে কেন গো জননী? ওই কাঁদবে কেন? কি বলছিস? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি জননী। ধাত্রীমা প্রতিদিন কাঁদে আমায় দেখে, অবশ্যই তার ভিতরে কোনো লুকানো গুপ্ত রহস্য লুকানো রয়েছে। লখাই, হ্যাঁ, তোমায় যে জানতে হবে সেই ধাত্রী মায়ের মুখে সেই গুপ্ত রহস্য কি। আর যদি তুমি না জানো তবে আর নয়, আমি আর যাব না সেই পাঠশালায় গো জননী। ঠাকুর, কি হলো? কেন লখাই এরকম পানি? লখাই তো কখনই এরকম কথা বলে নিয়েছে, আজ কেন আমাকে লখাই কথা বলে গেল? তাহলে তাহলে কি সত্যি ধাত্রী মামা লখাইকে দেখে কাঁদে? আর কাঁদে বা কেন? আমার লখাইকে দেখে কাঁদে। মনে পড়েছে আমার সতীকা মন্দিরের কথা। যে সময় আমি আমার সন্তান নিয়ে সতীকা মন্দিরে ছিলাম, ধাত্রীমা বলেছিল, মা, ওগো রানীমা, যত ঝড় তুফান আসুক না কেন তুমি তোমার সন্তানের বিবাহ দেবে না। না না ঠাকুর, না। তাহলে কি সত্যি কোনো রহস্য রয়েছে? সত্যি কি কিছু জানে ধাত্রীমা, যে কথা হয়তো আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে? না না, আমি বলবো আমার স্বামী দেবতাকে, বলবো এই চম্পলার মহারাজকে, আমি তার কাছে বিচার প্রার্থী হব। ছুটে যাব আমি রাজকে চেরিতে। রাজসভা, রাজসভা, সবাই সাবধান, সবাই সাবধান। চম্পক শিরোমণি বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগরের রাজসভায় তার বিশ্বস্ত মন্ত্রী সেনাপতি মদন সেনাপতি প্রবেশ করছে। সবাই সাবধান। মন্ত্রিসভায় ভাট মহাশয় কেশব ভট্ট প্রবেশ করছে। সাবধান, চম্পক অধিপতি চাঁদ সদাগর রাজসভায় প্রবেশ করছে। কেশব ভট্ট মহাশয়, হ্যাঁ বলুন মহারাজ। যার জন্য এই সভার আয়োজন করা হয়েছে, আমি গেছিলাম বাণিজ্যে যাওয়ার পূর্বে আমি আপনাকে একটি কঠিন দায়িত্ব দিয়ে গেছিলাম। বলুন, আমার চম্পকের প্রজাবর্গর সংবাদ শুভ।
রাশি নক্ষত্র অনুযায়ী সকলে শুভই আছে মহারাজ। কেউ তো দারিদ্রতার মধ্য দিয়ে কারো জীবনযাপন যাচ্ছে, সবাই ভালো আছে, সবাই সুখে শান্তিতে বাস করছে আপনার এই রাজ্যে, কোনো অসুবিধে নেই। সত্যি ধন্য হলাম আবার আপনার মুখে এই বাণী শুনে। সেনাপতি মহাশয়, মহারাজ, আমিও তো আপনাকে বাণিজ্যে যাওয়ার আগে একটি কঠিন দায়িত্ব দিয়ে গেছিলাম। হ্যাঁ মহারাজ। বলুন, আমার চম্পকে প্রজাবর্গ কেমন রয়েছে? সকলে কুশলে তো? মহারাজ, আপনার কথা মতো আমি অন্নহীনকে অন্ন প্রদান করেছি, বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করেছি, তারা সুখেই রয়েছে, আনন্দই রয়েছে মহারাজ। সত্যি সত্যি সেনাপতি মহাশয়, আমি তো এই চেয়েছিলাম, প্রজার সুখে আমি সুখী, প্রজার দুঃখে আমি দুঃখী। তাই তো সুখে দুঃখে আমি তাদের পাশে থাকাই আমার কর্তব্য মনে করি। সত্যই বলেছেন মহারাজ। তাই সেনাপতি মহাশয়, জানি না আজ আমি সকল কিছু হারিয়ে এসেছি সত্যই। লখাইকে আমার বুকে পাওয়ার পরে ভুলে গেছি আমি সকল দুঃখের কথা। তাই তো লখাইকে লেখাপড়ায় পারদর্শ করাই আমার কর্তব্য। সত্যই বলেছেন। প্রণামে তবু চরণে। এ কি মহারানী সনকা? অপরাধে তুমি আমায় ক্ষমা করো মহারাজ। এ তো তুমি জানো যে নারী নিষেধ, নারী এই সভায় প্রবেশ নিষেধ। তবে কেন তুমি এই রাজসভায় প্রবেশ করলে মহারানী? কিন্তু আমি রাজ্যের রানী হয়ে আসিনি মহারাজ। সনকা, আমি এসেছি বিচার প্রার্থী হয়ে, আমি বিচার চাইতে এসেছি। হে মহারাজ, হে বিচার প্রার্থী? আমি তোমার নিকটে বিচার চাই। সনকা, জানতে পারি সনকা, এমন কি বিচার নিয়ে এসেছো? বলো, কি বিচার চাই তুমি? মহারাজ, আমি জানি সবাই হ্যাঁ, নারীদের আশা নিষেধ, কিন্তু কেউ বিচার তো চাইতে আসতেই পারে। তাই আমি মা হয়ে বিচার চাইতে এসেছি এই রাজসভায়। বিচার? হ্যাঁ হ্যাঁ। বলো সনকা, কি বিচার চাও তুমি? চাই মহারাজ, চাই আমার বিচার। জানো না মহারাজ, আমার একমাত্র সন্তান লখাই, সে নাকি বলে পাঠশালায় আর আমি যাব না। সনকা, হ্যাঁ, কিন্তু এর কারণ? কারণ রয়েছে মহারাজ, রয়েছে কারণ। ইহার কারণ হচ্ছে ধাত্রীমা। ধাত্রীমা? হ্যাঁ মহারাজ। আমি তোমার কথা কিছু বুঝতে পারলাম না সনকা। ইহার কারণ ধাত্রীমা? লখাই পাঠশালায় যাবে না, কিন্তু সনকা কি বলতে চাও তুমি? লখাই এসে বলে, মা, হ্যাঁ, ধাত্রীমা নাকি তাকে দেখে প্রতিদিন কাঁদে। কেন কাঁদে? কিসের জন্য কাঁদে? এই কথা প্রশ্ন তুলে ধরেছে লখাই আমার কাছে। আশ্চর্য। আমি যদি তাকে এই প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে কথা দিয়েছে লখাই আর যে কবু পাঠশালায় যাবে না। মহারানী, আর লখাই যে আমাদের রাজপ্রাসাদে একটি অন্ন সেবা নেবে না। তবে শোনো মহারানী, বিচার প্রার্থী হয়ে যখন এসেছ, এই চম্পক অধিপতি চাঁদ সদাগরের সুখ বিচার করবে। এখন আমি তোমার বিচার অবশ্যই করব সনকা। এর বিচার তুমি পাবে। তুমি এখন আসতে পারো সনকা। স্বামী গো, হ্যাঁ, শুধু তুমি স্বামী নয়, তুমি হচ্ছে চম্পলার মহারাজ। তাই আমি তোমার নিকটে এই নিবেদন জানাই, আমার লখাইয়ের যেন সূক্ষ্ম বিচার হয়। হবে। আমি যেন মা হয়ে জানতে পারি কেন, কিসের জন্য লখাইকে দেখে ধাত্রীমা কাঁদে, কেন কাঁদে। আমার লখাইকে দেখে চম্পক নগরে সকলে বড় আনন্দ করে। লখাই আমার শেষ বংশপ্রদীপ। লখাইকে নিয়ে আমার কত আশা, কত গর্ব। কিন্তু ধাত্রীমা আমার লখাইকে দেখে কাঁদবে কেন? কেশব ভট্ট মহাশয়, মহারাজ, শুনেছেন আমার লখাইকে দেখে ধাত্রীমা কাঁদে।
এ ভাবা যায় গো। এই শুনলাম তো বটে মহারাজ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই ধাত্রী মা সামান্য একজন ধাত্রী হয়ে লখাইকে দেখে কাঁদে, এর পেছনে তো কিছু একটা রহস্য আছে। আমার মনে হয় কি? আমার মনে হয় যে ওই লখাইকে দেখে কাঁদার একটাই কারণ হলো যে আপনার ওই 6টি সন্তান। মানে হ্যাঁ হ্যাঁ, মানে তো কিছু বলার নেই মহারাজ, সেই কথা ভেবেই হয়তো লখাইয়ের দিকে চেয়ে চেয়ে কাঁদে। না 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 এটাও না, হতে না, পারে। না কেশব ভট্ট মহাশয়, এই কথা নয়। সেনাপতি মহাশয়, বলুন মহারাজ। আপনি শুনেছেন কেশব ভট্ট মহাশয়ের কথা? সবই শুনলাম মহারাজ। এ কি করে সম্ভব? যেমন আমাদের রাজমাতা যা অভিযোগ নিয়ে এসেছে, যা লখাইয়ের সম্বন্ধে যা বলেছে, বুঝি কিছু গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে। সত্যি বলেছেন সেনাপতি মহাশয়। আমি চন্দ্রধর বণিক, চম্পকের রাজপ্রাসাদে বসে, এই রাজপ্রাসাদের রাজ সিংহাসনে বসে হাজার হাজার প্রজার বিচার করেছি আমি। আজ আমার পুত্রেরও আমি সূক্ষ্ম বিচার করব। মহারাজ কেশব ভট্ট মহাশয়, তাহলে একটা কাজ করুন, কি? বিলম্ব না করে অতি শিগগির ওই মানে আসলটাকে টেনে নিয়ে আসতে, মানে যে কাঁদে ধাত্রীমা, সত্যি ওকে এই রাজপ্রাসাদে ডেকে নিয়ে আসুন। কেশব ভট্ট মহাশয়, সেনাপতি মহাশয়কে আপনি পাঠান সেখানে, আর তাকে নিয়ে এসে তাকে জিজ্ঞেস করুন, আর যদি সহজে না উত্তর দেয় তার ব্যবস্থা তো আছে। সত্যি বলেছেন। যতক্ষণ না ধাত্রীমা এই রাজসভায় আসবে, কেন কাঁদে তা জানা যাবে না। কেননা আমারও বর্তমানে তো লখাই বসবে এই চম্পক নগরী রাজপ্রাসাদের রাজ সিংহাসনে। ওকেই তো একদিন এই রাজ্য পরিচালনা করতে হবে। কিন্তু সে যদি লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে কি করে এই রাজপ্রাসাদের রাজ সিংহাসনে বসে এই সভা, এই চম্পক নগর শাসন করবে? মহারাজ তাই সেনাপতি মহাশয়, বলুন। বিলম্ব নয় প্রয়োজন, অতি সত্বর আপনি ছুটে যান, ওই ধাত্রীমাকেই আনার ব্যবস্থা করুন। সত্যই বলেছেন মহারাজ। আপনার আজ্ঞা আমার শ্রীধর্য, বেশ তাই আপনার আজ্ঞা আমি পালন করব। বেশ, তবে আজকের মতো সভা এই পর্যন্ত। বেশ মহারাজ। মা, ও মা, মা, মা কোথায় গেছে? মা, তুমি কোথায় গো মা? গোপাল রে, গোপাল! এই গোপাল, মা, কি হয়েছে বাবা? এই যে দেখো না মা, এমন করে কাঁদছিস কেন তুই? আমার জ্বরে যেমন কাটা পুড়ে যাচ্ছে গো মা। সত্যি তো বাবা, তোর শরীরে অনেক জ্বর। এই মা। খোকা, খোকা রে, আমি তো ওষুধ নিয়ে আসিনি রে বাবা, মা, যে তোর মুখে ওষুধটা তুলে দেব। ওষুধ পাওনি মা? না গোপাল, আমি না সকাল থেকে কোথাও কাজে যাইনি রে। মা, কেউ আসেনি আমাদের ঘরে। মা, ওষুধ যখন পাওনি, আমার কিছু খেতে দাও না মা। গোপাল, হ্যাঁ মা। ও গো ঠাকুর, আমার সন্তানের সেই কথা শুনতে না শুনতে আমার মরণে কেন হলো না গো? কেন আমার মৃত্যু দিলে না? কেন মৃত্যু দিলে না গো? তোমার গোপাল, কাছে তুই খাবার খাবি তাই না বাবা? তোমার কাছে খাবার চেয়েছি বলে তুমি কাঁদছো মা? না গোপাল, মা গো, আমি অন্য কথা ভাবছিলাম রে। তোমাকে কাঁদতে হবে না মা, আমার খিদে নেই মা। কি বললি? তুমি একটি কাজ করবে মা? কি গোপাল? তুমি আমার জন্য এক গিলাস জল দিতে পারবে মা? গোপাল রে, একটু আগে তুই বললি আমায় খাবার দে মা, এখন বলছি এক গ্লাস জল দিলে পরে আমি থাকতে পারবো। কিন্তু জানিস না গোপাল, মানুষ যদি এক
গ্লাস জল খেয়ে সারাটি রাত্রি পার করতে পারে, মানুষ খাবার খেত না রে। মা হ্যাঁ গোপাল, হ্যাঁ। আমার খিদে নেই মা। কি বলছিস তুই রে মা গো, গোপাল? আমি কোন জন্মে যে পুণ্য করেছিলাম মা, কি আমি তোমার মতন মায়ের গর্ভে জন্ম পেয়েছি গো মা। গোপাল রে, তোমার মুখ দেখলে আমার খিদা তৃষ্ণা সব মিটে যায় গো মা। সত্যি বলছিস গোপাল? হ্যাঁ মা। তাই তোমাকে দেখে মনে আমার কি বলে জানো মা? কি বলে রে? তোমায় ছেড়ে কোথায় যাব বলো তুমি মা। এমন স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা? যেথায় থাকি আমি ওগো তোমায় বলি মা। এমন সে ভালোবাসা কোথায় পাবো মা? ও মা, ও মা, ও মা, ও মা। আমি তোমার কোলে ঘুমাবো গো মা, আমি তোমার কোলে ঘুমাবো। মা, সুন্দর করে তুমি আমাকে তোমার কোলে ঘুম পাড়িয়ে দাও গো মা। তোমার ঠান্ডা লাগছে তাই না বাবা? শরীরটা ভালো নেই, দাদা আমার আঁচল দিয়ে তোকে ঢেকে রাখবো রে খোকা। বেশ তাই হবে মা। তোকে ঘুম পাড়িয়ে দেবো আমার কোলে। ঠিক আছে মা। ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা খোকা, ঘুমিয়ে যা। ধাত্রীমা, ধাত্রীমা, ঘুমা খোকা। ধাত্রীমা, ও ধাত্রীমা। গোপাল, এই গোপাল মা, এই চেয়ে দেখতো বাবা, কে যেন ধাত্রীমা বলে আমায় ডাক দিচ্ছে গোপাল। মা, এই বুঝি কাজের লোক এসেছে মা। তুমি যাও না গো মা, তুমি যাও মা। দাঁড়া গোপাল, তুমি বাইরে গিয়ে দেখো না মা। দেখি গোপাল কে এসেছে। মা। কে গো? দাঁড়ো, আসছি আমি, আসছি আমি গো। ধাত্রীমা, এ কি? চিনতে পারলে তো? সেনাপতি মহাশয় হ্যাঁ ধাত্রীমা। তুমি? গোপাল, এই গোপাল, মা, তুই না বলছিলিস বাবা কাজের লোক এসছে? এই কাজের লোক নেই রে খোকা। কে গো মা? দেখ, ওই রাজ দরবার থেকে এসেছে সেনাপতি মহাশয়। ওই চেয়ে দেখ বাবা। সেনাপতি মশাই। গোপাল, চিরসুখী থাক বাবা। মা, মা, কি গোপাল? এই সেনাপতি মশাই কেন এসেছে মা? সত্যি বাবা, আমি তাকে জিজ্ঞেস করছি। সেনাপতি মহাশয়, হ্যাঁ ধাত্রীমা। আমি জানতে পারি হঠাৎ তুমি তো কোনোদিনই আসো না আমাদের গৃহে, তা সত্ত্বেও আজ কি ভেবে এসেছো আমাদের গৃহে? আমি জানতে পারি? মা গো, তা কিছু আমি বলতে পারবো না, কিন্তু আমাদের রাজামশাইয়ের আদেশ, আদেশ তোমাকে নিয়ে যেতে হবে আমাদের রাজপ্রাসাদে। তাই মা, প্রাসাদে? এসো। মা, গোপাল, মা গো, আমি তো কিছু বুঝতে পারি না। আমরা তো প্রজা মা, হতো রাজামশাই খবর পেয়েছে কি আমরা খেতে পাচ্ছি না বলে তো তোমাকে ডেকে পাঠিয়েছে মা। তুমি যাও না গো মা। কিন্তু গোপাল রে, তুই ভেবেছিস বাবা তোর যে শরীরে ভালো নেই, তোকে একা ফেলে কি করে আমি যাবো রাজপ্রাসাদে বলতো? তোর যে শরীরে ভালো নেই খোকা। মা গো, তুমি যদি রাজবাড়ি যাও হ্যাঁ,
তো একবেলা তো আমি পেট ভরে খেতে পাবো গো মা। সত্যি বলেছিস বাবা। আমার কথা বলে রাজামশাইকে আমার কথা বলে তুমি ওষুধ আর কিছু খাবার নিয়ে আসিও মা। ঠিক আছে গোপাল, ঠিক আছে বাবা, কিন্তু তুই ঘর ছেড়ে কোথাও যাবি না। মা দেখবে মা, তুমি যতক্ষণ ফিরে আসবে না আমি এখানেই বসে থাকবো। কোথাও যাবি না গোপাল ঘর ছেড়ে, কিন্তু আমি যাবো, কি কথাটা যে শুনবো আমি চলে আসবো। বেশ তাই হবে তুই মা। ঘরে থাক বাবা। চলো সেনাপতি মহাশয়। মা গোপাল, এ কি করলি খোকা, এ কি করলি তুই রে? তোর কি সে অজানা কথা রয়েছে? তুই কি জানিস না সেই কথা? পিছু থেকে ডাক দেওয়া ভালো নয় রে খোকা। তুই যে ভুল করলি খোকা, ভুল করলি। আর ডাক দেবো না মা, আমি আর ডাক দেবো না। ঠিক আছে গোপাল, আমি যাব আর ফিরে আসবো। মা গোপাল, এই খোকা, তোর কি হয়েছে বলতে বাবা? জানো গো মা, আমার মন কি বলছে? কি বলি রে? এই বুঝি তোমার সঙ্গে আমার শেষ দেখা গো মা। কি বলছিস তুই? এই গোপাল, এই খোকা, তুই কি পাগল হয়েছিস? এইসব কথা মুখে আনতে নেই খোকা। আমার কিছু হবে না মা আমার কিছু হবে না রে। যদি রাজবাড়ি চলে যাও হ্যাঁ? আমি আর তোমাকে বুঝি দেখতে পাবো না গো মা। এই গোপাল, তুই কি পাগল হয়েছিস রে? এই খোকা, মা, ও মা, তুই পাগল হয়েছিস। ওই সেনাপতি মশাইকে বলো না মা, আমরা না খেয়ে এখানে থেকে যাবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না গো মা। কিন্তু গোপাল রে, তুই না আমায় বললি সেই রাজা মশাইয়ের কথা রাখতে হবে, তার রাজ্যে আমরা বসবাস করছি। কথা দিয়েছি না সেনাপতি মহাশয়কে। চলো, আমি যাবো সেই রাজ দরবারে। কিন্তু তুমি আমার কথা দাও, গোপাল, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না মা। এই গোপাল, আমি তোকে কথা দিচ্ছি রে, আমি তোকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না খোকা। এই মুছে ফেল, এমন করে কাঁদিস না খোকা, কাঁদিস না। আমি আসি বাবা, আমার কিছু হবে মা, না। ও মা, তুমি ওই যাবে আর একটু খাবার নিয়ে আসবে মা। আমি যাবো, তোর জন্য খাবার নিয়ে আসবো, আর রাজা মশাইকে বলে তোর জন্য আমি ওষুধ নিয়ে আসবো খোকা। তুই ঘরে থাক, তুই কোথাও যাবি না কিন্তু। আমি আসছি খোকা, আমি আসছি। আমি কাঁদবো না মা, যতক্ষণ ফিরে আসবে না আমি বাড়িতেই বসে থাকবো। কেশব ভট্ট মহাশয়, মহারাজ, সেনাপতি মহাশয়কে পাঠিয়েছি, কিন্তু এত বিলম্ব হয়ে যায়, কিন্তু দাইমা তো এখনো এলো না। এসেছি মহারাজ, এসেছি। এই তো এসে গেছি। এই তো এসে পড়েছি মহারাজ। এসেছে? ধাত্রীমা, ওই তো মহারাজ, ধাত্রীমা আসছে। এই মহারাজ, এসো এসো এসো। ও মহারাজ, দাইমা, নমস্কার। দাইমা, নমস্কার মহারাজ। জানতে পারি কিবা কারণে সেনাপতি মহাশয়কে বলি আমার আনায়ন করেছ এই রাজসভায়। দাইমা, শুধুমাত্র তোমায় কিছু জিজ্ঞেসপাত করবো বলে। তবে বলো, এই রাজপ্রাসাদে রাজ দরবারে এসেছে যখন, আমি যদি তোমায় কিছু জিজ্ঞেস করি, তুমি আমার প্রতি কথার সত্য উত্তর দেবে তো? মহারাজ, তুমি যদি কিছু আমি বলো, সে কথার উত্তর না দিয়ে কি আমি থাকতে পারি? আচ্ছা বলো তো, এমন কি কথা রয়েছে যে সে কথার আমার উত্তর দিতে হবে? শোনো দাইমা, তোমার নামে একটি অভিযোগ রয়েছে। অভিযোগ? হ্যাঁ, আমার নামে অভিযোগ? আচ্ছা মহারাজ, হ্যাঁ। জানতে পারি এমন কি অভিযোগ রয়েছে? সে অভিযোগ কে দিয়েছে? চম্পকের রাজকুমার লখাই তোমার নামে অভিযোগ দিয়েছে। লখাই? হ্যাঁ, তুমি নাকি প্রত্যেকদিন আমার লখাইকে দেখে চোখের জল ফেলো।
কে বলেছে? লখাই বলেছে। না, এইসব মিথ্যে কথা, এইসব মিথ্যে কথা। লকাই ছোট ছেলে তো, আর না বুঝে না জেনে তুমি যাতা বলেছে। তুমি বিশ্বাস করো, আমি লকাইকে দেখে কাঁদবো কেন? লকাই তো আমার সন্তানের মতো। শোনো দাইমা, আমি চন্দ্রধর্মণি হাজার হাজার প্রজার বিচার করেছি এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসে। আগে তুমি বলছো এই সব মিথ্যে? সত্যি মহারাজ। কেশব ভট্ট মহাশয়, হ্যাঁ মহারাজ বলুন। দাইমাকে বুঝিয়ে বলুন কেন কাঁদে? এবারে ধাত্রীমা, ঘটক মহাশয়, মানে বলছিলাম কি যে ওই একটাই কথা, মানে মানুষকে দেখে মানুষ কাঁদতেই পারে, ওটা মানে অসম্ভব কিছু না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক দিন তুমি কেন কাঁদো? না, এর পেছনে কারণ তো কিছু আছে। তুমি বিশ্বাস করো, হ্যাঁ, আমি লোকাইকে দেখে কাঁদি না, আমি লোকাইকে দেখে সন্তানের মতো ভালোবাসি। লোকাই পাঠশালা থেকে ফিরে আসে যখনই, লোকাইয়ের আমি মুখ দর্শনে করি সত্যই। লোকাই যে আমি মা বলে সান্ত্বনা দেই, লোকাইকে আমি কাঁদি না তো। লোকাই বুঝি মিথ্যে কথা বলেছে। ও মহারাজ, তুমি বিশ্বাস করো আমার কথা, লোকে তুমি মিথ্যে কথা বলেছে। একেবারে মুখমণ্ডল, মুখ আকৃতি বলছে যে এর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। কেন কেন তোমরা বুঝতে চাইছো না? শোনো দাইমা, আমি চন্দ্রধর্মণি, আজ আমি তোমাকে সত্য কথা বের করবো বলে এই রাজপ্রাসাদে আনয়ন করিয়েছি। তুমি যদি সত্য প্রকাশ না করো, তোমার মুখ থেকে কি করে সত্য কথা বের করতে হয় এ আমার অজানা কিছু নয়। কেন তোমরা আমার কথা বুঝতে চাইছো না? সেনাপতি মহাশয়, বলুন মহারাজ। তোমাদের বারে বারে করে আমি বুঝিয়ে বলি। বুঝিয়ে বলুন, এমন কি রহস্য লুকিয়ে রয়েছে? আমার লখাইকে দেখে সে কাঁদে কেন? ধাত্রীমা, তুমি তো জগতের মামা, সকলকে দায়িত্ব থেকে মুক্তি করো, তাই এক নাম্বার তোমার দায় মা। এই রাজপ্রাসাদে সত্য কথা প্রকাশ করো মা। ও সেনাপতি মহাশয়, আমি ভেবেছিলাম তুমি আমার মনের কথা বুঝতে পারবে। সেই রাজা মহাশয়ের মতো, এই ঘটকের মতো তুমি সেই প্রশ্ন করলে আমায়। তুমি বিশ্বাস করো, আমি লোকাইকে দেখে কাঁদি না, লোকাইকে সন্তানের মতো ভালোবাসি গো, ভালোবাসি। ধাত্রীমা, কিছু গুপ্ত রহস্য তো লুকিয়ে রেখেছো তুমি। শুনে রেখো ধাত্রীমা, সোজা আঙ্গুলে ঘি যদি না বেরোয়, আঙ্গুল খান আমি ব্যাখ্যা করতে জানি, এক আঙ্গুলে আমি ঘি বের করতে পারি। তাই বলি মা, একটিবার সত্য কথা প্রকাশ করো, নচেত নইলে তোমার সর্বাঙ্গে শাবকের আঘাতে আঘাতে সমস্ত দেহকে রক্তাক্ত করে দেব। আমি বললাম তো, আমি কিছু জানি না, কিছু বুঝি না। ধাত্রীমা, আমি কোনো কথা বলতে পারবো না, বিশ্বাস করো। তাহলে সহ্য করো এই শাবকের আঘাত। আমার ছেড়ে দাও রাজা বাবু, আমায় ক্ষমা করো, বিশ্বাস করো, আমায় ছেড়ে দাও, আমি কিছু জানি না। বিশ্বাস করো, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি তোমার চরণ ধরে বলি, আমায় ক্ষমা করো। ও কথা করে আমায় রক্ষা করো, ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আমি কিছু জানি না গো। এবার বলবে, এবার বলবে। বটে মশাই, তুমি পারো, আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। সেনাপতি মহাশয়, আর মারবেন না, মারবেন না।
এই শোনো 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 শোনো, মানে ভালো ভালো তুমি বলে দাও না, বলে ফেলো না। আমি বলে ফেলো। আমি সে কথা বলতে পারবো না তোমার সম্মুখে। সেনাপতি তুমি আমি যত আঘাত করো আমি সে কথা বলবো না। কি চেয়েছিলাম আমি কি বা পেলাম, সারাটি জনম ধরে কি চেয়েছিলাম আমি কি বা পেলাম, কি চেয়েছিলাম সারাটি জনম ধরে, সারাটি জনম ধরে চেয়েছিলাম কি বা পেলাম, কি চেয়েছিলাম কি বা পেলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও বলছি। সারাটি জনম ধরে, সারাটি জনম ধরে কি চেয়েছিলাম কি বা পেলাম, কি চেয়েছিলাম কি বা পেলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কত না স্বপ্ন দেখেছিলাম, কত না আশা করেছিলাম, কত না স্বপ্ন দেখেছিলাম, কত না আশা করেছিলাম, সেই আশা মন ভেঙে গেল, সেই আশা মন ভেঙে গেল। শূন্য বালুর চোখ, বিশ্বাস করো আমি তোমাদেরকে সেই কথা বলতে পারি না, আমি কিছুতেই বলতে পারি না। আরো লাগবে। তাই মা তোমাদেরকে আমি সে কথা বলতে পারবো সত্যই, কিন্তু
জানো গো, কিন্তু আমি যদি সে কথা তোমাদেরকে প্রকাশ করে বলি, তবে আমি যে সেলাই পরিণত হব গো, আমি যে সেলাই পরিণত হব। সবই মিথ্যে, এই তোমার হচ্ছে বানানো কথা। না, তাই এখন বলছি ধাত্রীমা, এই রাত তোমার সাথে দাঁড়িয়ে তুমি সত্য কথা বলো, নচেৎ তোমার এই চাবুক ক্ষমা করবে না। এই না, না বলতে তোমার হবে, এই না, বলতে তোমার হবে। কিছুতেই বলতে পারবো না। আশ্রয় আছে তুমি, ছলনার আশ্রয় পরিত্যাগ করে দিয়ে সত্য কথা বলো। এই আমি বলতে পারবো না। যদি আমি সত্যি কথা বলবো, যখনই রানী মায়ের পশম বেদনায় ওঠে, আমি আমি সেই পশম বেদনা থেকে আমি মুক্তি করতে চাই, তখনই রানী মায়ের পশম বেদনা থেকে মুক্তি করে হ্যাঁ, তোমার খবরে শোনা জন্মগ্রহণ করি গো। তারপর কি? তারপর হ্যাঁ, কি? তা তো সত্যই, তোমার লোকে তো জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর তো আমি কিছু জানি না, 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 আমি কিছু জানি না, আর কোনো কথা নয়, এইটুকু জানি আমি, আর কোনো কথা নয় গো। শান্ত হও দাইব। তুমি কিছু জানো না? না, একদম জানো না তো? না, আমি কিছু জানি না। মহারাজ, এবার আমার কথা শুনুন। কেশব ভট্ট মহাশয়, এসব চাবুক চালিয়ে লাভ নেই। তবে একটা কাজ করুন, ও ছেলে গোপাল, আরে কি হ্যাঁ, গোপালকে নিয়ে আসেন। গোপাল? হ্যাঁ, ওই গোপাল, ওর ছেলে। কিন্তু ছেলেকে আঘাত করলে সত্যি? ও ঠিক কথা বলে। আমার গোপালকে নিয়ে এসে কি হবে? কাঁটা দিয়ে কাঁটা তুলবো। তুমি আমার লখায়ের এমনকি গুপ্ত রহস্য জানো যখন বলবে না, আমি আমার লখায়ের মঙ্গলের জন্য আমি সব করতে পারি। লখাই আমার শেষ বংশ প্রদীপ। সেনাপতি মহাশয়, বলুন মহারাজ। সত্যি না প্রকাশ করলে নিয়ে আসুন তার সন্তান গোপালকে। তাকে যদি আমি অন্ধকার কারাগারে দেব, তবে এই সত্য বেরিয়ে আসবে। না সেনাপতি মশাই, না মহারাজ, আমার জন্য আমার সন্তানের শাস্তি পাবে। তবে বলো, আমি কখনো চাই না যে আমার জন্য আমার খোকা সেই কষ্ট ভোগ করে। আমি সত্যি কথা বলবো, বলো। লোকাই জন্মগ্রহণ করার পরে হ্যাঁ, সে কি করে ষষ্ঠী পুজো রাত্রিতে প্রবেশ করে, ষষ্ঠী। কি বিধাতা পুরুষ যে মূর্তির মাটিতে পশু পাখির যত জীব জন্তু জন্মগ্রহণ করে সকলের ললাটে লেখনে রেখে সেই বিধাতা পুরুষ প্রবেশ করে হ্যাঁ, হ্যাঁ, সে সতিকা ঘরে। সুতিকা ঘরে। হ্যাঁ, তারপর তারপর প্রবেশ তো করে আমার গলা কিন্তু শুকিয়ে আসে কেন? সে কথা বলার পরে বিধাতার কথা বলার পরে আমার গলা শুকিয়ে কেন আসে? সেনাপতি মশাই, আমায় এক গ্লাস জল দেবে? আমার গলাটা শুকিয়ে আসে। আমায় এক গ্লাস জল দাও না গো। সত্য কথা প্রকাশ করো। আমায় এক গ্লাস জল দাও, আমার যে গলা শুকিয়ে আসে। শোনো দাইমা, সত্যি কথা বলো। জল কেন, আমি তোমায় মণিমুক্ত অলঙ্কারে ভরিয়ে দেব। হ্যাঁ, সত্যি কথা বলো। আমি সত্যি কথা বলতে পারবো না তোমার সেনাপতি সামনে। মশাই, দিন আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। বলবে কিনা? প্রবেশ করে বিধাতা বুড়ো তারপর সেই শিশু সন্তানের ললাটে লেখন লেখার জন্য, তারপরে সেই শিশু সন্তানের ললাটে লেখনে লেখে আমি কিন্তু তাকে বলেছিলাম যে লেখনে লিখবে তার ললাটে যাওয়ার সময় কিন্তু আমায় বলে যেতে হবে। সে আমার কথা দিয়েছে, আমি সে কথা বলে যাব। প্রবেশ করার পরে হ্যাঁ, যখন লেখন লেখে ফিরে আসে, কি লিখেছে? সেটা তো পালিয়ে গেছিল। না না, আমি তার কিছু জানি না, আমায় ছেড়ে দাও, আমার গোপালের শরীর ভালো নেই। ভাই পালিয়ে যাবে। সত্য কথা প্রকাশ আরে না, আর কথা বলতে পারবো না, আমি পারবো না।
প্রশ্ন করেছিলাম আমি, কি লেখন লিখেছো তারে ললাটে, সে যে আমায় বলেছে গো, তারপরে বলেছে সে কথা উচ্চারণ করলে শিলাই পরিণত হবে। তোমাদের বুঝে বলি, তোমরা সে কথা জানতে চাও না। মাথা খারাপ করছে, বলো তাড়াতাড়ি। তখন আমায় বলেছে দ্বাদশটি বৎসরে তার হবে শুভ পরিণয়। তারপরে তার বাসর ঘরে, বাসর ঘরে, তারে বাসর ঘরে হ্যাঁ কি বিয়ে তো হবে। তার বাসর ঘরে। আরে কি দাইমা, তোমরা বুঝতে কেন চাইছো না গো? তোমরা সে কথা জানতে চেও না। আমার যে মন ভালো লাগে না সে কথা বলে। আরে আগে তোমরা জানতে চেও না গো, আমার গলাটা শুকিয়ে আসে, আমি সে কথা বলতে পারবো না। তোমরা জানতে চেও না, তোমরা জানতে চেও না গো, আমি বলতে। তারপর সে বলেছে লোকায় রে বাসরে ঘরে সর্পা, সর্পা সর্পা কি বলো বলো, সর্পা আর কি সর্পা ঘাটে বলো কার হবে, আর কিছু জানি না, আর কিছু জানি না, আর কিছু জানি না। সর্বাঘাত হবে, হবে মৃত্যু বড়। এটা কি হলো? সেনাপতি মহাশয়, তবে কি আমি আজ মনে হয় জীবনের শেষ ভুলটা করলাম। নিজের সন্তানের মৃত্যুর সংবাদ জানতে গিয়ে আমি দাইমাকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। আজ মনে হয় এই পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে বড় পাপী। আমাকে মনে হয় আমি সবচেয়ে বড় পাপী। মহারাজ, আপনি ভুলে যাচ্ছেন কেন? দাইমার কাছে এই কথা যদি আমরা না জানতে পেতাম, তাহলে অজান্তে লখাইয়ের সুপরিণয় হতো, তার হতো মৃত্যু। কিন্তু কিন্তু এই গুপ্ত জানতেই হতো। ও মা, মা, ওই বেটা গোপাল এসেছে বাবারি। এত বড় বাড়ি, আহারে, কিন্তু কাউকে দেখতে কেন পাচ্ছি না? মা, ও মা, মা, বাবু, ও বাবু, বাবু, ও বাবু, আমার মা এখানে এসেছিল বাবু। আমার মা কি চলে গেছে বাবু? বাবু, ও বাবু, আমার মা এখানে এসেছিল। মা কি চলে গেছে গো বাবু?
বাবু, ও বাবু, বাবু, ও বাবু, আমার মা এখানে এসেছিল, মা কি চলে গেছে বাবু? মা, মা গো, ঘুম পেয়েছে বলে তুমি এখানে ঘুমিয়ে গেছো মা? বাবু, এত বড় বাড়ি, আমার মা মেঝের মধ্যে ঘুমিয়ে রয়েছে, আমার মায়ের জন্য কি একটা চাদরও জুটিনি গো বাবু? মা চলো, মা বাড়ি চলো। মা, ও মা, মা, ও মা, মা, বাবু, ও বাবু, মা শরীর ঠান্ডা হয়ে গেছে, পাথরের মতন হয়ে গেছে, মা কথা বলছে না, মায়ের কি হয়েছে বাবু? গোপাল, তুই তোর মাকে খুব ভালোবাসিস না রে বাবু গো, মা ছাড়া তো আমার কেউ নেই বাবু। আজ তোর মায়ের কি হয়েছে তুই জানতে চাস? কি গো বাবু? তুই শুনতে পারবি তো? বাবু কেন পারবো না বাবু, এই মায়ের বুঝি কিছু হয়েছিল? গোপাল রে, তোর মাঝে আমাদের সকলের মায়া মমতা পরিত্যাগ করে সে যে চিরতলের মতো চলে গেছে, সে যে মারা গেছে রে। তুমি কথা বলো না মা, ও মা, তুমি কথা বলো না বাবা, বাবু, বাবু, আমার মা মারা গেছে। মা, 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 ও মা, তুমি আসার সময় আমার কথা দিয়েছিলে ওরে গোপাল, আমি তোকে কোথাও ছেড়ে যাব না, কেন গেলে গো মা? তুমি বলো না মা, আর আমি তোমার কাছে কোনদিন খাবার চাইবো না, তোমাকে বিরক্ত করবো না গো মা। তুমি ছাড়া তো আমার এই জগতে কেউ নেই গো মা, তুমি আমাকে ছেড়ে তুমি যেও না মা। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, আমাকে ফেলে মাগো চলে যেও না, ও মা, আমাকে ফেলে মাগো চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যে
গর্ভে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে গরিবধা তিনি মরলে দুঃখের নাই রে সে গর্ভে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে গরিবধা তিনি মরলে দুঃখের নাই রে সে সর্বহারা হয়ে ঘুরে সর্বহারা হয়ে ঘুরে কে দায় সান্ত্বনা চলে যেও না আমাকে ছেড়ে মাগো চলে যেও না মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বুঝে না মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বুঝে না আমাকে ফেলে মাগো চলে যেও না ও মা আমাকে ফেলে মাগো চলে যেও না মাগো ও বাবু ও বাবু বাবু ও বাবু বাবু গোপাল, আপনি না রাজা আর আপনার প্রজা আমরা বাবু আপনার কাছে একটা জিনিস চাইবো আমাকে দেবেন বাবু গোপাল, আজই চন্দ্রধর বনে কথা দিচ্ছে তুই যা চাইবি যা গোপাল, তুই যা চাইবি আমি দেব তোকে, কথা দে। বাবু কিন্তু আপনি আমাকে কথা দিয়েছেন হ্যাঁ গোপাল, আমি যা চাইবো আপনি আমাকে দেবেন তো বাবু চেয়ে দেখ গোপাল, চেয়ে দেখ। বাবু গো আমরা তো গরিবের সন্তান গো বাবু, আমি কিছু চাই না বাবু, আপনি একটিবার বলুন না মাকে আমাকে যেমন গোপাল বলে ডাকে বাবু। গোপাল, সে কখনো সম্ভব নয় রে গোপাল, যে মারা যায় সে কখনো প্রাণ ফিরে পায় না রে গোপাল। বাবু তবে আমি তোকে কথা দিচ্ছি, মা ছাড়া যে আমার কেউ রইল না গো বাবু। ওরে গোপাল, আমি তোকে কথা দিচ্ছি, তোর মা মারা গেছে, আমি আজ থেকে তোর সকল দায়িত্ব নিলাম। এই যে তোর মা মরেছে, তুই কিছু ভাবিস রে গোপাল, তোর মায়ের একটি সুন্দর করে মূর্তি তৈরি করে দেবো আমার এই রাজপ্রাসাদে। কোথায়? আমার এই রাজপ্রাসাদে তোর মায়ের সৎকার্যে যত খরচ হবে আমি বরণ করব। না বাবু না, আমরা না গরিব, আরে আপনার এই রাজবাড়ির টাকা দিয়ে আমার মায়ের সৎ কাজ করবো, গোপাল। আর এই সমাধি হবে আপনার এই রাজবাড়িতে। রে গোপাল, কি করে ভাবতে পারলেন বাবু? তবে না বাবু না, বাবু গো আপনাদের তো কিছু অভাব নেই, মানুষ বললে কিছু টাকা দিয়ে আপনারা বুঝিয়ে নেন বাবু।
কিন্তু গরিবের যন্ত্রণা গরিবরাই জানে বাবু। এই আপনার টাকা দিয়ে আমার মায়ের সৎ কাজ করবো না বাবু? কিন্তু গোপাল, আপনার টাকা দিয়ে যদি সৎ কাজ করি আমার মায়ের যে আত্মা শান্তি পাবে না গো বাবু। কিন্তু গোপাল রে, মানুষ মারা গেলে তার সৎকার্য করতে হয় জানেন বাবু, কিন্তু তোর তো সেই সামর্থ্য নাই, কে দিয়ে মায়ের সৎকার্য করবি রে? আচ্ছা বাবু, আছে আমার মা কি না, আমি যখন স্কুলে যেতাম হ্যাঁ, তো ছোট ছোট আমার বন্ধুগুলা কি বলতো জানেন বাবু? কি গোপাল জানিস তুই কত ভাগ্যবান রে, জগতের মারে। এই কথা তাই সত্য। আমাকে গ্রামেরও বলতো মায়েরা, জানিস গোপাল তুই খুব ভাগ্যবান রে, তোর মা যে জগতের মা, ছোট থেকে বড় অবধি তোর মাকে সবাই মা বলে ডাকে রে। আমি যাব, আমি গ্রামে যাব, মাদের কাছে বাবুদের কাছে ভিক্ষে চাইব গোপাল, শেষ দিনে যদি আমি মায়ের সৎ কাজ না করতে পারি আমি কিসের সন্তান গো? সত্যি বলেছিস গোপাল, যা তোকে কেউ খালি হাতে ফিরিয়ে দেবে না রে। তোর মাঝে সকল মায়েদেরকে দায়ী থেকে মুক্ত করেছে। যা খোকা। ওগো মা, তোমরা না বলতে করে গোপাল তোর মা জগতের মা। ওগো বাবুরা, আমার কিছু ভিক্ষে দাও না গো, আমার জন্য না, মায়ের সৎ কাজ করার জন্য কিছু পয়সা দাও বাবু, কিছু পয়সা দাও মা। আমার মায়ের যেমন আমি শেষ কাজটা করতে পারি গো। যে মায়ের সৎ কাজ করিনি শেষ কাজ বাবা মায়ের, সে যে সন্তান হতে পারে না গো, তাই দাও।